আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু দ্য স্ট্রেঞ্জার। আজকে আমরা আসছি হচ্ছে আপনার এটার নাম কি? खत्म। बाय बाय, टाटा, गुड बाय। গাইস, ঘর থেকে বের হয়ে পড়লাম ব্যাক ক্যামেরা নিয়ে। আর কিছুই মাথায় নেই, শুধু একটাই ভাবনা, আজকে একটু রোডে ঘুরে বেড়াবো। বন্ধুরা সাথে ছিল, মানে একটু পাগলামি, একটু হাসি, আর অনেক অনেক ভিডিও। রাস্তা কোথায় নিয়ে যাবে জানি না, না ছিল কোনো গন্তব্য, ছিল শুধু বন্ধুদের সাথে সময় কাটানোর ইচ্ছা। চলুন আপনাদেরও নিয়ে যাই আমার এই ছোট্ট সফরে। হয়তো আপনার দিনটা একটু ভালো লাগবে আমাদের এই এলোমেলো যাত্রায়। গন্তব্য না থাকলেও স্মৃতি কিন্তু তৈরি হচ্ছিল। প্রতিটা স্টপেজ, প্রতিটা আড্ডা, সবকিছু ছিলই খুব দারুণ। চলুন শুরু হোক এই মজার অগোছালো কিন্তু দারুণ একটা রোড ট্রিপ। तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा कर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा। প্রথমেই সবার কাছে আন্তরিকভাবে সরি জানিয়ে নিচ্ছি, কারণ আমি তেমন গান পারি না, কখনো গান গাওয়া হয় নাই। হুটহাট ফ্রেন্ড সার্কেলের সাথে একসাথে সুরের তাল মিলে গান গাওয়ার চেষ্টা করছিলাম। গানের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আমার অন্য কোনো একটা ভিডিওতে, যদি আপনাদের মন চায় দেখার জন্য তা আপনারা খুঁজে দেখতে পারেন। এই তো রাস্তা চলতেছে চলতেছে, রাস্তার শেষ নেই। সো আমরা ঘুরে বেড়াচ্ছি, জানি না কোথায় যাব। রাস্তার হাওয়া খেতে খেতে সময় কাটানোই হচ্ছে আজকের সবচেয়ে বড় মিশন। বন্ধুরা সাথে থাকলে রাস্তার প্রতিটা বাঁকেও গল্প লুকিয়ে থাকে। জানি না আমরা কোথায় যাচ্ছি, কিন্তু এই না জানাটাও কখনো কখনো অনেক সুন্দর হয়, অনেক অ্যাডভেঞ্চার হয়। এই দেখুন গান বাজছে, কপিরাইটের কারণে আমরা গানটা প্লে করতে পারতেছি না আমার ভিডিওতে। জানালার বাইরে হাওয়া আর মনের ভিতরে শান্তি, এই সুন্দর দৃশ্য একসাথে মিলেমিশে যাচ্ছে। ওমানের রাস্তাগুলো যেন পাহাড়ের বুক চিরে চলে গেছে, একটা অন্যরকম সৌন্দর্য। রাস্তার চারপাশে বিশাল বিশাল পাহাড়, আর আমাদের ছোট্ট একটি গাড়ি হারিয়ে যাচ্ছে এদের মাঝখানে। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ওমানের বৈচিত্র্যময় স্থান নাখাল। দেখুন সামনে কত বড় একটা পাহাড় দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়ে। কত বছর, কত হাজার হাজার বছর ধরে পাহাড়টা এখানে দাঁড়িয়ে আছে। দেখুন সাথে পাশে ওমানিরা তাদের লোকাল সংগ্রহ করা খেজুরগুলো বিক্রি করতেছে। আরেকটু যদি আমরা সামনে যাই, আমরা দেখতে পাবো হচ্ছে ওমানের সেই আরেক ঐতিহাসিক নাখাল ফোর্ট। সেটা হচ্ছে সুলতানরা ইউজ করতো, চারপাশে খেজুর বাগান দিয়ে ভর্তি, দেখতে খুব সুন্দর। তারপর আরেকটু যদি আমরা সামনে যাই, সেখানে আমরা পাবো যে নাখাল হট স্প্রিং ওয়াটার লেক, যেখানে পানি প্রবাহ করছে। বাট আনফর্চুনেটলি এখন পানির জলধারাটা অনেকটাই কম। কিন্তু এই পানির একটা মানে মিথ হচ্ছে যে এখানকার লোকাল মানুষরা বিলিভ করে যে এখানে যদি আপনি বাথ নেন বা শাওয়ার করেন, মানে এই পানিতে আপনি যদি এসে গোসল করেন, এটা মূলত হচ্ছে হট স্প্রিং ওয়াটার। এখানে যদি আপনি গোসল করেন, আপনার নাকি জয়েন্টের ব্যথা অথবা শরীরের ব্যথাটা অনেকটা নাকি কমে যায়। লোকালদের বিশ্বাস আর কি। সোর্স চ্যাটজিপিটি। এই তো এই নাকাল নিয়ে ছোট্ট একটা ক্লিপ ভিডিও থাকবে আমার এই চ্যানেলে, আপলোড করব কিছুদিনের মধ্যেই। আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, কারণ এটা হচ্ছে একটা রোড ট্রিপের ভিডিও। সো আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না আর কি। এমন কিছু মুহূর্ত আসে যেগুলোর জন্য কোনো ক্যামেরাও যথেষ্ট না, শুধু চোখ আর মনই ধরে রাখতে পারে ওই সব মুহূর্ত। সূর্য ডুবছে, কিন্তু আমাদের ট্রিপ এখনো শেষ হবে না।
একটা ছোট্ট দিন, অগোছালো যাত্রা, কিন্তু মনে থাকবে অনেক দিন। এই ছোট রোড ট্রিপটা আমাদের বন্ধুত্বের একটা নতুন স্মৃতি হয়ে থাকলো।